এখানে রামপুরা থেকে পুলিশ প্লাজা আছে, পুলিশ প্লাজা থেকে গুলশান, গুলশান থেকে এফডিসি, আবার এফডিসি থেকে পুলিশ প্লাজা আসে, ওখান থেকে আবার রামপুরা, রামপুরা থেকে গুলশান, এরকম দৈনিক মনে করেন প্রায় 10,000 যাত্রীর মতো চলাফেরা করে। এই মনে করেন অফিস টাইম, যখন অফিস ছুটি হয় তখন বিকাল 5টার দিকে, আবার সকাল 10টা থেকে 12টা পর্যন্ত একটু চাপ থাকে, দুপুর টাইমে আবার একটু খালি খালি থাকে, এরকমই। হ্যাঁ, আমাদের মাঝে মধ্যে অসুবিধা হয়, যাত্রীদের যদি বোট আসতে লেট হয় যাত্রীরা ঝামেলা করে, আবার মাঝে মধ্যে যাত্রীদের সাথে আমাদের সাথে লেগেও যায় একটু একটু, এরকম। হ্যাঁ, একটু মুখ কালাকালি হয়ে যায়। না না, এখানে এরকম কোনো ঘটনা হয় না, কিন্তু যে মাঝে মধ্যে আমাদের বোর্ডে মাঝে মধ্যে একটু সমস্যা। 20 দিন হবে 20 নতুন দিন? চাকরিতে আসছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, এর আগে আপনি কি এগুলি চালাতেন, মানে এর আগে পেশা কি ছিল? বড় বড়ি চালাইছি, বড় 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 চালাতেন? জাহাজ আছে না, শিপ, বড় বড় শিপ, আচ্ছা আচ্ছা মনে আচ্ছা। দেখছেন ওইগুলা চালাইছি। কত বছরের অভিজ্ঞতা আপনার এগুলো? 3 বছর। গ্রামের সালো গোপালগঞ্জ পড়ে। একদিক দিয়ে ভালো, আর একদিক দিয়ে খুব পিছার হয়ে যায় ভাই। 86টায় আর জামানি মনে করেন 10:30টায়, ডিউটি আবার অনেক বেশি খুব হয়ে যায়। খুব পিছার। এখানে নতুন আইছি তো, 1 মাস করে রাখবো, দেখি কেমন কি। যদি মনে করেন যে ভালো কিছু পাই তাহলে সকাল 6টায় আইছি, আর যাবো সেই 10:30টা। অতিরিক্ত মানে এইখানে সিরিয়াল পরে লাস্ট সীমানা পড়বে। সবাইকে আসলে যাত্রাপথই ব্যবহার করে না, কেউ ঘুরতেও আসে? ঘোরার তো কোনো সুযোগই নাই ভাই। এই যে আপনার সাথে কথা কইতেছি না, সারাদিনের ভিতরে মানে 2-4 মিনিটে সময় পেলেন কথা লাস্ট ট্রিপ তো, এই কারণে নাহলে সময় নেই। এখানে অতিরিক্ত জাম, অতিরিক্ত। ঢাকা শহরের যাত্রী তো হাতে দিল অতিরিক্ত জাম। আমাদের ঘাটলো 4টা, ঠিক আছে। যেইখানে বেশি জাম বাঁধে সেইখানেই পাঠায় দেয়। ও আচ্ছা, আপনি আমরা এইখান থেকে পাঠাই, এখান থেকে এরা যেখানে আমরা পাঠাবে সেইখানে যাবো। যে আজকে বলতে এই প্রথমবারের মতো আমি হাতের ঝিলে কোনো বোটে বা এরকম যানবাহনে উঠছি পানিপথে। খুব ভালো লাগছে, এই প্রথমবারের মতো উঠছি। এই তো আমার দেশের বাসা নাটোরে, আমি এখানে আফতাবনগরে আছি। সো আমার সব কাজিনসরা আসছে, সবাই বললো যে উপলক্ষে আর কি আমরা এখানে যাচ্ছি। জি, সাঁতার জানছি। আমি তো ছোটবেলা থেকে গ্রামে বড় হয়েছি, সেই জায়গা থেকে সাঁতার শেখা হয়েছে। হ্যাঁ, খুব একটা ভয় লাগছে না। আর অনেক আমাদের যেটাতে আমরা যাচ্ছি, এটা বোটই বলে, তো সেটাতে অনেক সেফটি ফিল করছি, আর এমনি ভালোই লাগছে। কিন্তু একটা কথা, সেটা হচ্ছে পানিতে অনেক নোংরা মনে হচ্ছে। তো পানি মন্ত্রণালয়ের কাছে আবেদন করব যাতে আমাদের ঢাকার বুকে যে একটা সুন্দর হাতির ঝিল, ছোটবেলা থেকে আমরা পড়ে আসছি হাতির ঝিল আছে ঢাকাতে, তো সেই জায়গা থেকে এখানকে যে পানি নিষ্কাশনের ব্যবস্থাটা করা উচিত এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখার ব্যবস্থাটা তাদের করা উচিত। দেখেছি রোড থেকে দাঁড়িয়ে, বাট এবার ভালো লাগতেছে উঠে। যাক, আলহামদুলিল্লাহ ভালো। আর ভাইয়ের সাথে এই বোটে প্রথমে উঠলাম। কোথায় থাকেন আপনি? আমার বাসা নাটোরে, নাটোর লালপুর থানায় আমার বাড়ি। আমি আমার দুলাভাইয়ের বাড়ি আসছি, তো ভাইয়াদের সাথে এখানে উঠলাম বোটে। ভালোই লাগছে, কিন্তু পানিতে অনেক গন্ধ। তখন মাস্ক নিয়ে উঠতে হবে, বলবো যে ঢাকায় হাতি দিলে আমি গেছিলাম আমার বড় ভাইদের সাথে, অনেক সুন্দর বোটে উঠছে, এইসবই গল্প করি।